সিলেট থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন কুড়ি স্পোর্টস। আগামী 2 মে সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটের জেলা স্টেডিয়ামে চলছে ধোয়া মোছা এবং রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গন বর্ণিলভাবে সাজিয়ে তোলার কাজ জোর কদমে চলমান রয়েছে। এই আয়োজনকে ঘিরে নতুন প্রজন্মের মাঝে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। নতুন কুড়ি 2026 উদ্বোধন উপলক্ষে আমাদের এই মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। এই উপলক্ষে আমাদের সংস্কারমূলক কাজের অগ্রগতি দেখার দায়িত্বে এখানে আমাদের একটা কমিটি আছে। কমিটির মধ্যে আমি একজন। কিছু ভিতরে কাজ আছে, ড্রেসিং রুমের কাজ আছে, কিছু এই বিল্ডিংয়ের কিছু রং করার কাজ আছে, ইলেকট্রিকের কিছু কাজ আছে। এই সবগুলোই কাজ আমরা আস্তে আস্তে করতেছি। কিছুক্ষণ আগে পিডিবি থেকে একজন ইঞ্জিনিয়ার আসছিল, তো ওনাকে আমরা বৈদ্যুতিক কী কাজ আছে, কী ত্রুটি আছে সেগুলো দেখিয়েছি। তো উনি আজকে বা কালকের মধ্যে এগুলো কাজ শুরু করে দেবেন। আয়োজকরা আশা করছেন এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পথ সুগম করবে। সিলেটে আইরা দেখিয়া ওটা লাগিয়ে সাজাইরাম সিলেটের দামান। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আসবেন, এই জন্য আমরা দোয়া মুছা এবং রং করতেছি। আশা করি ভালো হবে। ইতিমধ্যেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পুরো নগর জুড়ে। ক্রীড়াপ্রেমীদের মাঝে বইছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট।